সকল প্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই চলতেছে সেই সমস্ত প্রতিষ্ঠানকে আপনি সিলগালা করে দেন। সেই শ্রমিক যত সময় পর্যন্ত পুনরায় বেতন না পাবে এবং এই শ্রমিক পূর্ণাঙ্গ যোগদান না পাবে তাহলে এই প্রতিষ্ঠানও তালাবদ্ধ থাকবে। এটা অর্ডার দেন স্যার, কারণ আমরা শ্রমিক, আমাদের পেটে ক্ষুধা। আপনি জানেন যে আমরা শ্রমিকরা এক বেলা কাজ না করলে পরের বেলা ভাত খেতে পারি না। তাই আমি বিশেষভাবে অনুরোধ করব নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যে স্যার আমরা শ্রমিক, আমরা হেঁটে হেঁটে এসে প্রেস ক্লাবে আমাদের মনের দুঃখ দুর্দশার কথা আপনাকে জানানোর জন্য আসি। আমাদের কাছে রিক্সা ভাড়াও থাকে না। আমার ভাই বোনেরা শ্রম ভবনের নিচে অসহায় অবস্থায় পড়ে থাকছে আজ কতদিন। এগুলোকে আপনার নজরে লাগে না? আপনি কি এই বাংলাদেশের নাগরিক না? আমরা কি এই বাংলাদেশের নাগরিক না? তাহলে কেন আপনি আজ এইগুলোর সমাধান দিচ্ছেন না? সারা বাংলাদেশে যে সকল আউটসোর্সিং ভাই বোনের চাকরি চলে গেছে, শেখ হাসিনার এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমার শ্রমিক ভাইয়েরা, কিন্তু 5 তারিখের পরে ওই যে পূর্বের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় রয়ে গেছে। যে শ্রমিকদের আজকেও তার বেতন বকেয়া বোনাসের দাবিতে আজকে রাজপথে আসতে হয়, দিনের পর দিন ওই শ্রম ভবনে পড়ে থাকতে হয়। কেন এই বৈষম্য? আমি সেই প্রশ্নগুলো রাখতে চাই। কার কাছেই রাখবো বলেন একটু? আপনাদের ছাড়া আর কারো কাছে রাখার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। শ্রমিকরা পড়ে থাকে শ্রম ভবনের নিচে, কিন্তু ওই যারা কর্মচারী রয়েছে শ্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, তারা কর্ণপাত করে না। দিনের পর দিন খেয়ে না খেয়ে পড়ে থাকে, কেউ খোঁজও নেয় না শ্রমিকদের। এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছি। কয়েক মাস ব্যাপী 5 মাসের অধিক সময় লাগাতার আন্দোলন হয়েছিল স্টাইল ক্রাফটের শ্রমিক ভাই বোনদের। কি দাবি ছিল? চাকরিচ্যুত করা হয়েছে, বকেয়া বেতন এবং আইনানুগ পাওনা চাই। অনেক আন্দোলনের পরে গত 25শে মে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। আপনারা শ্রম উপদেষ্টার কাছ থেকে যেই কয়েকটি কারখানার নাম শুনেছিলেন যে তাদের বিরুদ্ধে, মালিকদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, প্রয়োজনে মালিকের সম্পদ বিক্রি করে পাওনা দেবে, প্রয়োজনে মালিকদেরকে জেলে পাঠাবে যদি মালিক আইন না মানে, শ্রমিকদের পাওনা না দেয়। তার সেই লিস্টের মধ্যে প্রথমেই ছিল এই স্টাইল ক্রাফট এবং ইয়াং ওয়ান্সের নাম। অনেক আন্দোলনের চাপে চুক্তি হয়েছিল। 2 জন উপদেষ্টা মালিকের হয়ে বিভিন্ন দপ্তরে তদবির করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আসা, গাছেরটাও খায় তলারটাও খায়, জীবনে কোনোদিন কোনো মানুষের অধিকারের কথা বলে নাই, রাজনীতি করে নাই, লড়াই করে নাই। এনজিও করে, বিদেশি টাকা আনে, সাম্রাজ্যবাদের টাকা আনে, সেই টাকা দিয়ে দামি দামি গাড়ি চালায়। রেজওয়ান হাসান এবং আদিলুর রহমান শুভ্র সাহেব, ওনারা পেছন থেকে মালিকের হয়ে সব জায়গায় চাপ দিছে যে মালিককে বাঁচাইতে হবে, শ্রমিকের পাওনা যাতে না দিতে হয় সেটার ব্যবস্থা করতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা দুজনই আজকে উদ্যোগ নিয়ে এবং শ্রম মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধ করেন। আর যদি তা না করেন, আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে আমাদের স্টাইল ক্রাফটের শ্রমিক ভাই বোনরা যাবে। আগামীকাল সকাল 11টায় এখানে সমাবেশ হবে। সমাবেশ শেষে মিছিল যমুনা ভবনে যাবে। প্রধান উপদেষ্টার কাছেও প্রশ্ন, আপনার অন্য উপদেষ্টারা কি করে সেই খবর আপনি রাখেন কিনা? অতীতের সরকারের মতো আপনারাও যদি শ্রমিক মেরে মালিক বসেন, শ্রমিককে পাওনা যাতে দিতে না হয় তার পাহারাদার হিসেবে কাজ করেন, তাহলে আমাদেরকে আবার আরেকটি অভ্যুত্থান করতে হবে।